বারুইপুর পৌরসভার চেয়ারম্যানের নামে দুটো এপিক কার্ড। এসআইআর ফর্ম এলো দুটো। ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির অভিযোগ, পৌরসভার চেয়ারম্যান যদি দুটো এপিক কার্ড করে রাখে একই বুথে, তাহলে আরো কোথায় কি আছে। বারুইপুর পশ্চিম 1 নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী এই ব্যাপারে কটাক্ষ করেন এবং নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছেন যাতে দ্রুততার সাথে ব্যবস্থা নেওয়া হয়। বারুইপুর পৌরসভার পৌর প্রধান শক্তি রায়চৌধুরী জানিয়েছেন, এর পিছনে বিজেপি ও কেন্দ্রীয় সরকারের চক্রান্ত রয়েছে। তাকেও তার দল তৃণমূলকে বদনাম করার জন্যই তার নামে দুটি এপিক কার্ড করেছে বিজেপি। পাশাপাশি তিনি আরও জানান, তিনি যে এপিক কার্ড ইউজ করেন সেই সিরিয়াল নাম্বারে তার স্ত্রী এবং মেয়েরও এসআইআর ফর্ম এসেছে। তার কাছে এসআইআর এর একটি ফর্ম আছে এবং তিনি তা ফিল আপ করেও রেখেছেন। তার নামে ডবল এপিক কার্ড এবং ডবল এসআইআর ফর্ম নিয়ে কোনো রকম তথ্য নেই। বারুইপুর পশ্চিম বিধানসভার 141 নম্বর বুথের বিএলও ছবি মণ্ডল দাসও জানিয়েছেন, তার কাছে বারুইপুর পৌরসভার চেয়ারম্যান শক্তি রায়চৌধুরীর নামে দুটো এসআইআর ফর্ম এসেছে। তিনি শক্তি রায়চৌধুরীর হাতে একটি এসআইআর ফর্ম দিয়েছেন এবং অপরটি তিনি ডবল লিখে রেখে দিয়েছেন এবং তা তিনি ফেরত দিয়ে দেবেন। বারুইপুর পশ্চিম ব্লক তৃণমূলের সভাপতি গৌতম দাস জানিয়েছেন, দুটো এপিক কার্ড নিয়ে শক্তি রায়চৌধুরী বা বারুইপুর পৌরসভার পৌর প্রধানের কোনো দোষ নেই, সম্পূর্ণটাই নির্বাচন কমিশনের গাফিলতি। আমি জানি না ভারতীয় জনতা পার্টি তারা কেন্দ্রের ক্ষমতায় আছে, তারা আমার নামে দুটো কেন চারটেও এপিক কার্ড ছাপিয়ে রাখতে পারে। কিন্তু আমার কাছে যে এপিক কার্ডটা আছে তার সঙ্গে নির্বাচন কমিশনের যিনি বিএলও এই পার্টির, তিনি যে ভোটার ফর্মটা আমাকে দিয়েছেন তাতে আমার ক্রমিক সংখ্যা 526, আমার এই 141 নম্বর বুথের বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত, এবং সেখানে যে এপিক ফর্মটা দিয়েছেন সেখানে ছাপা আছে সেই এপিক ফর্মটাই আমার কাছে এই এপিক কার্ডটা আছে। তাহলে কোথায় আমার দুটো আমি বুঝতে পারলাম না। আমার যেমন 526 ক্রমিক নম্বর, আমার মেয়ের 527 ক্রমিক নম্বর, আমার স্ত্রীর 528 ক্রমিক নম্বর। এবার কোনো রাজনৈতিক দল এটা ইচ্ছাকৃতভাবে করতে পারে? আমরা তো এই ভোটার লিস্টে আমি গত বিধানসভা ভোট দিয়েছি, গত পৌরসভা নির্বাচনে ভোট দিয়েছি, গত লোকসভা নির্বাচনে ভোট দিয়েছি। তাহলে দুটো এপিক নম্বর এলো কোথেকে আমি জানি না। আমি এটা কানাঘুষো শোনার পর আমি বিএলওকে ফোন করে জেনে নিয়েছিলাম, বলে না আপনার একটাই ফর্ম আমরা দিয়েছি, ওইটাই আপনার হয়ে গিয়েছে, আপনি বলছেন আমরা গিয়ে কালেকশন করে নিয়ে আসবো। আপনি কি জানেন যে আপনার নামে দুটো এপিক কার্ড রয়েছে? আমি জানি না, এই আপনার মুখেই প্রথম শুনলাম। আপনি নির্বাচন কমিশনের কাছে কোনো আবেদন করবেন? কিসের? যে দুটো এপিক কার্ড রয়েছে যেটা নিয়ে বিজেপির পক্ষ থেকে। না, আমি কেন করতে যাবো? আমি তো জানিই না, আমাকে তো জানানো হয়নি। জানলে তো এই সময় ফর্মের সঙ্গে আর একটা ফর্ম আসতো, তখন আমি জানতে পারতাম। আমার কাছে তো একটাই ফর্ম এসছে, আমার বাড়িতে তো দুটো ফর্ম আসেনি। তাহলে এটা কি করে হলো আপনার কি মনে হয় যে দুটো এপিক কার্ড? এটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে কেন্দ্রীয় সরকারের ক্ষমতার অপব্যবহার করে 22 বছরের চেয়ারম্যানের গায়ে কালিমা লিপ্ত করবার জন্য সর্বোপরি নেত্রী মমতা ব্যানার্জির একজন বিশ্বস্ত সৈনিকের গায়ে কালিমা লিপ্ত করার জন্য ওরা কি করেছে আমার জানার দরকার নেই। আপনি কত নম্বর ওয়ার্ডে? আমি ভোটার 10 নম্বর ওয়ার্ডে। একটা কথা হচ্ছে, যেখানে বিএলও থেকে শুরু করে বিডিও, এসডিও, ডিএম সবটাই রাজ্য সরকার দ্বারা পরিচালিত, সেখানে কেন্দ্রীয় সরকার বা আপনি যেটা অভিযোগে আঙুল তুলছেন বিজেপি, তাদের পক্ষে সম্ভব যে একজন 22 বছরের চেয়ারম্যানের নাম ডবল করে কোনো একটা পার্টিকুলার বুথে ঢুকিয়ে দেওয়া, যেটা আপনি এখনো পর্যন্ত জানতে পারলেন না, অথচ নির্বাচন কমিশনের সাইটে গেলেই আপনার নামে দুটো এপিক কার্ড দেখা যাচ্ছে? আমি জানি না, আমি দেখি না কোনোদিন, আমি সাইট ফাইটও খুলি না।
আমার কাছে দিয়ে গেছে, আমি ফিল আপ করে রেডি করে বসে আছি, উনি এসে নিয়ে চলে যাবে। মানে আপনার দলের যেসব কর্মীরা এই ধরনের ভোটার না না, তারা কোনোদিন বলে তারাও জানতে পারেনি। না। পুরোটাই আপনার মনে হয় ষড়যন্ত্র। এ ষড়যন্ত্রের শিকার হবো যদি এরকম থাকে। এটা ভারতীয় জনতা পার্টির একটা ষড়যন্ত্র করে একটু নোংরামো করছে। আপনি কি কোনো আইনি পদক্ষেপ নেবেন বা না না, আমার নামে যদি আসে নোটিশ বা কিছু আসে, তখন আমি নিশ্চয়ই আইনি পদক্ষেপ নেব, যে কে বা কারা এই জিনিস করলো। নির্বাচন কমিশনের মানে কাছে কোনো আবেদন করবেন যে এই না, আমার কাছে তো নির্বাচন কমিশন দপ্তর থেকে তো একটাই ফর্ম এসছে, আমার বইয়ের এবং আমার মেয়ের, তিনজন কান্না। দেখুন, আমি 22 বছর ধরে এখানে নির্বাচিত হচ্ছি। আমি আমার পুরোনো বাড়ি 6 নম্বর ওয়ার্ডে, নতুন বাড়ি 10 নম্বর ওয়ার্ডে। আমি নির্বাচিত হই 17 নম্বর ওয়ার্ড থেকে। এখন যদি 6 নম্বর ওয়ার্ডে বা 17 নম্বর ওয়ার্ড আমার নাম কেউ তুলে দিয়ে মিথ্যে খেলা খেলে, আমি কি করব? আমার পক্ষে সম্ভব? যখন আমি নমিনেশন ফাইল করি তখনই তো সেটা চেক হয়ে যায়। 4বার নমিনেশন ফাইল করেছি, কোনোদিন হলো না। গত লোকসভা নির্বাচনে সায়নী ঘোষকে আমি রবীন্দ্র ভবনে এসে ভোট দিলাম। পৌর নির্বাচনে আমি মুজফ্ফর আহমেদকে ভোট দিলাম। আমি 2002 সালে আমি 6 নম্বর ওয়ার্ডের ভোটার ছিলাম। 2005 সাল থেকে আমি পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে আসছি। 5, 10, 15 এবং সর্বোপরি 20। আপনি 10 নম্বর ওয়ার্ডের ভোটার কবে থেকে? আমি এখানে ভোটার হয়েছি 2006-7 সাল থেকে হবে হয়তো। আপনি কি 6 নম্বর ওয়ার্ডেরটা কাটিয়ে মানে অ্যাপ্লিকেশন করে এখানে ট্রান্সফার করেছেন? এখানে ওখান থেকে ট্রান্সফার করে আমি তো এখানে এসেছি, নাহলে 2 জায়গায় তো থাকতে পারে। দেখুন, বারুইপুর পৌরসভার চেয়ারম্যান মাননীয় শক্তি রায়চৌধুরীর দুটো এপিক কার্ড, তার দুখানা এসআইআর ফর্মও এলো। তিনি নাকি জানেন না, তার দুটো এসআইআর ফর্ম আসছে, তার নাম বুথে রয়েছে, তিনি জানেন না। আচ্ছা, এটা মনে হয় যে তিনি জানেন না? তার তৃণমূল কর্মীরা যারা আছেন, যারা বুথ সভাপতি, তারা ওনাকে বলেনি নাকি? আসল মূল ঘটনা হলো এই এসআইআর নিয়ে এত প্রতিবাদ মাননীয়ার, যে এসআইআর করতে দেবেন না, কাউর নাম কাটা যাবে না। মূল কারণ হচ্ছে 2021 সালে ভারতীয় জনতা পার্টির যারা পদপ্রার্থী ছিলেন, বিধায়ক পদপ্রার্থী, তারা এই ডবল এন্ট্রি ভোট, ভুয়ো ভোটার এবং মৃত ভোটারদের ছাপ্পা মেরে তৃণমূল সরকার ক্ষমতায় এসেছিল। এই এসআইআর এর ফর্মে এই যে নামগুলো বাদ দিতে চলেছে নির্বাচন কমিশন, সেটা হচ্ছে তাদের সব থেকে বেশি সমস্যা। তারা দোষ দিচ্ছে যে নির্বাচন কমিশনের ওপর। আচ্ছা, বলুন দেখি, নির্বাচন কমিশনের এই পদ্ধতিটা পরিচালনা করছে কারা? আমাদের পশ্চিমবঙ্গ সরকারের অঙ্গনবাড়ির কর্মী, শিক্ষক, তারাই তো পরিচালনা করছে। তাদের মধ্যে অনেকেই তৃণমূল কর্মী, তৃণমূলের সদস্য, তারা নাকি এই পদ্ধতি পরিকল্পনা করছে এবং পরিচালনা করছে। আপনার মনে হয় যে এই নামগুলো বাদ গেলে তাদের কি হতে চলেছে? আর তারা জানে না যে তাদের নাম ডবল এন্ট্রি আছে, ডবল ফর্ম আসছে। আসলে এই জিনিসগুলো যাতে রাখা যায়, এই ডবল এন্ট্রি মৃত ভোটার রাখা যায়, সেই কারণে এই প্রতিবাদ। তবে চিন্তা করবেন না, 2026 সালে এসআইআর হয়ে যাওয়ার পর কি রেজাল্ট পশ্চিমবঙ্গে হয় সেটা সকল পশ্চিমবঙ্গবাসী দেখবে। ধন্যবাদ। আমি 141 পার্টি বিএল, কোন বিধানসভা? বারাইপুর পশ্চিম 140। আচ্ছা, মানে আপনার যে বুথে আপনি দিয়ে সেখানে হচ্ছে শক্তি রায়চৌধুরী আছেন, যিনি বারুইপুর পৌরসভার পৌর প্রধান। হ্যাঁ তার নামে কি দুটোই টিক কার্ড আছে? হ্যাঁ হ্যাঁ, এসআইআর ফর্ম কটা এসছে? ওর নামে দুটোই এসছে। মানে আপনারা দুটো পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ তারপর দুটোই টিক কার্ডই এখনো লাইভ আছে? হ্যাঁ, একটা ডুপ্লিকেট বলে লিখে রেখেছি, আর একটা দিয়েছি ওনাকে, ডবল এসছে বলে। মানে আপনি বাড়িতে ওনার কাছে একটা দিয়েছেন হুম, আর একটা ডুপ্লিকেট হুম। মানে একজনের নামে কি করে দুটো টিক কার্ড এবং দুটো এসআইআর ফর্ম এলো? মানে আপনি কথা বলেছিলেন ওনার সঙ্গে?
না উনির সঙ্গে কিছু কথা বলিনি আমি। দুটো এসেছিল, একটা দিয়ে এসেছি, একটা রেখেছি। মানে আপনিও কি কিছুটা অবাক হয়ে গিয়েছিলেন যে একজনের নামে দুটো, হ্যাঁ হ্যাঁ। আবার একই বুথে? হুম। ওটা কত নম্বর বুথ আছে যে বুথে? যে বুথে ওটা 141 নম্বর। মানে আপনি দেখার পর ওনার সঙ্গে কথা বলেছিলেন যে আপনার নামে দুটো এপিক কার্ড বা দুটো এসআইআর ফর্ম এসেছে? দুটো বলেছি, দুটো এফি এসছে, দুটো ফর্ম এসছে বলেছি। আপনি ও একটাই দিয়েছেন? একটাই দিয়ে এসছি, যে একটা আমি ডবল বলে রেখে 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 দিয়েছি, আর একটা দিয়েছি। মানে এরকম অভিজ্ঞতা আপনার আগে হয়েছে? আপনি বিএলওর কাজ কতদিন না, আমি করছেন? তো বিএলওর কাজ সবে নতুন, আমার কোনো অভিজ্ঞতা নেই বিএলওর কাজে। সবে এই এসআইআর হওয়ার সময় ওই আমাকে বিএলও দিয়েছে। আপনার নাম? আমার নাম ছবি মণ্ডল দাস।